আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। শেষবারের মতো ফিরোজায় নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বলতেন, খেলাই তারুণ্যের মূলমন্ত্র। এভার কেয়ার থেকে খালেদা জিয়ার লাশ নেওয়া হচ্ছে ফিরোজায়। ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। শেষবারের মতো ফিরোজায় নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো তার গুলশানস্থ বাসভবন ফিরোজায় নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১৫ তাকে বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িটি ফিরোজায় প্রবেশ করে। সকাল ৯টার একটু আগে এভার কেয়ার হাসপাতাল থেকে ৩বারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বুধবার ৩১ ডিসেম্বর সকালে নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে রওনা দেবেন বলে জানা গেছে। সরজমিনে দেখা গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে সবার মুখে মলিনতার ছাপ। তাছাড়া দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে। কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বলতেন, খেলাই তারুণ্যের মূলমন্ত্র। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন ক্রীড়ানুরাগী। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো শোকাহত ক্রীড়াঙ্গনের সবাই। খালেদা জিয়ার আপন খালাতো বোন সাবেক তারকা অ্যাথলিট শামিমা সাত্তার মিমু ৩বারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেন, নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিল। আমার আপন খালাতো বোন তিনি, যদিও আমি রাজনীতিতে কখনো জড়াইনি। ওনাদের পরিবারের সবাই খেলাধুলা ভালোবাসত। তারেক জিয়া ছোটবেলায় ক্রিকেট ও ফুটবল খেলতেন। আরাফাত রহমান কোকো বিসিবির সভাপতি ছিলেন। খেলাধুলা প্রচণ্ড ভালোবাসতেন খালেদা জিয়া। তিনি যোগ করেন, আমার সঙ্গে দেখা হলেই খালেদা জিয়া বলতেন, খেলাধুলা নিজে করবি, অন্যদেরকেও উৎসাহিত করবি। খেলাধুলা করলে নাম হয়। বিদেশে রাষ্ট্রকে পরিচয় করিয়ে দেন একজন ক্রীড়াবিদ। খেলাই তারুণ্যের মূল মন্ত্র। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ বলেন, ২০০১ সালে প্রথম বিশ্বকাপ ফুটবলের ট্রফি এসেছিল বাংলাদেশে। তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি সোনার ট্রফি ওনার হাতে তুলে দিলাম। হাতে ট্রফি নিয়ে হাসি দিলেন। ওই হাসি দেখে মনে হলো আমরাই যেন বিশ্বকাপ জিতেছি। বর্তমানে মোহামেডান কোচ আলফাজ বলেন, খুবই ক্রীড়ানুরাগী ছিলেন খালেদা জিয়া। ট্রফি হাতে নিয়ে তিনি বলেছিলেন, দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে হবে। ২০০৩ সালে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই সময় দলের সবাইকে ৫ কাঠার একটি করে প্লট দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এমন সম্মান আর কখনো পাননি বলে জানান ওই সাফ জয়ী দলের অধিনায়ক হাসান আল মামুন। এভার কেয়ার থেকে খালেদা জিয়ার লাশ নেওয়া হচ্ছে ফিরোজায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লাশ এভার কেয়ার হাসপাতাল থেকে নেওয়া হচ্ছে গুলশানের বাসভবন ফিরোজায়। বুধবার ৩১ ডিসেম্বর সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে লাশবাহী গাড়ি রওনা হয়। খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্চিহ্ন নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বুধবার ৩১ ডিসেম্বর সকালে নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে রওনা দেবেন বলে জানা গেছে। সরজমিনে দেখা গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে সবার মুখে মলিনতার ছাপ। তাছাড়া দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে। কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ। ইনকিলাব মঞ্চের চলমান স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ অনুরোধ করা হয়। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মৃতিতে মঙ্গলবার থেকে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও স্মৃতিচারণে শুরু হয় স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি। সংগঠনটি জানায়, বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। সবাইকে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।